সামনে চলে আসুন, আপনারা বসে যান। সামনে আগে বসতে হবে না, সামনে মার্চ করে সামনে আগে আমরা। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যে বঙ্গভবন অভিমুখী গণপদযাত্রা ছিল সেই পদযাত্রার অংশ হিসেবে এই মুহূর্তে যে গুলিস্তান 0 পয়েন্ট রয়েছে সেই 0 পয়েন্টটিতে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং যদিও তাদের অবস্থান নেওয়ার কথা ছিল না, যেহেতু বঙ্গভবন অভিমুখী গণপদযাত্রা তাদের, সেই পদযাত্রার কর্মসূচি তারা বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে সমাপ্তি করার কথা ছিল। তবে আমরা যেটি দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীরা গুলিস্তানে যে 0 পয়েন্ট রয়েছে সেই 0 পয়েন্টটিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। এর আগে সচিবালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়েছেন, সচিবালয়ে অবস্থান শেষ করে তারা কিন্তু গুলিস্তানের 0 পয়েন্ট ঘুরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আমরা কিন্তু এমনই চিত্র দেখেছি, যদিও পুলিশ কিন্তু গুলিস্তানের পুলিশের কোনো অবস্থান কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না এবং এই অবস্থানের কারণে গুলিস্তানের অভিমুখে এবং গুলিস্তান থেকে চলে যাওয়া বিভিন্ন যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাটের সব ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। দর্শক আমরা কিন্তু এমনই চিত্র দেখছি এবং দেখতে পাচ্ছেন এখানে আসলে পুলিশের অবস্থানে কিন্তু নেই। শিক্ষার্থীদের যে এক দফা দাবি সেটি হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য ন্যূনতম 5% কোটা রেখে বাকি সমস্ত জায়গায় কোটা সংস্কার করতে হবে। প্রথম থেকে শুরু করে 20তম গ্রেডের সব জায়গায় চাকুরিতে কোটা সংস্কার করতে হবে, এই এক দফা দাবি। সেই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেই হামলা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার প্রত্যাহার এবং প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের আজকের এই অবস্থান কর্মসূচি এবং বঙ্গভবন অভিমুখী তাদের গণপদযাত্রা, সেই পদযাত্রার অংশ হিসেবে এই মুহূর্তে সচিবালয় থেকে সামনে ঘুরে এসে তারা যে গুলিস্তানের 0 পয়েন্ট রয়েছে সেই 0 পয়েন্ট ঘিরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এমনই কিন্তু চিত্র দেখছি। দর্শক আমরা যদি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা আজকে তাদের যেই বঙ্গভবন অভিমুখী কর্মসূচি ছিল সেটি তারা কিন্তু সচিবালয়ের সামনে এসে তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বলছেন যে কোনো বাধা উপেক্ষা করে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চলমান রাখবে। এই মুহূর্তে সচিবালয়ের সামনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের সামনে কিছুক্ষণ অপেক্ষা করেছেন, কিছুক্ষণ অবস্থান নিয়েছিলেন। আমরা কিন্তু এমনই চিত্র দেখছি এবং দেখতে পাচ্ছেন যেমনটি আমরা দেখার চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিল এই মুহূর্তে। যদিও তাদের কর্মসূচি বঙ্গভবন অভিমুখী কর্মসূচি ছিল, তবে তারা সচিবালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর আবারও তাদের যে চলমান কর্মসূচি সেই চলমান কর্মসূচি তারা অব্যাহত রেখেছে। আমরা কিন্তু সেই চিত্র দেখছি। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কিছুটা কর্মবিরতি করে তার পরবর্তী পর্যায়ে আবারও কিন্তু তাদের চলমান কর্মসূচি তারা অব্যাহত রেখেছে। তারা বলছেন যে বঙ্গভবনে যে অভিমুখী কর্মসূচি এবং রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি প্রদান সেটি কিন্তু তারা দেবেন। এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে তাদের যেই কর্মসূচি সেখানে কিছুটা তারা বিরতি নেই, পরবর্তীতে আবারও তারা তাদের যে চলমান কর্মসূচি রাষ্ট্রপতি বাসভবন কর্মসূচি অভিমুখী কর্মসূচি এই কর্মসূচি তারা অব্যাহত রেখেছে। এমনটি চিত্র কিন্তু আমরা দেখছি এবং আমরা লক্ষ্য করেছি বেশ কিছু শিক্ষার্থীরা সচিবালয়কে ঘিরে তারা ভুয়া স্লোগানও কিন্তু দিয়েছিলেন, এমনটি চিত্র আমরা দেখেছি। এবং এই মুহূর্তে
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের এখন এই মুহূর্তে অবস্থান রয়েছে। তারা বলছেন যে তাদের যে চলমান কর্মসূচি রাষ্ট্রপতি অভিমুখী বাসভবন কর্মসূচি, বঙ্গভবন অভিমুখী কর্মসূচি, সেই কর্মসূচি তারা অব্যাহত রাখবে যতক্ষণ না পর্যন্ত তারা বঙ্গভবনে যেতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে চলমান কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবে। এই মুহূর্তে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। দর্শক আমরা জানান দিতে পারি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের এই মুহূর্তে অবস্থান। তাদের যে বঙ্গভবন কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের সামনে যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তায় তারা এই মুহূর্তে সাময়িক অবস্থান নিয়েছেন। পরবর্তীতে তারা ঠিক কোন রাস্তায় তারা বঙ্গভবন অভিমুখী হবে সেটি তারা সেই নির্দেশের অপেক্ষায় রয়েছেন। যারা নেতৃত্ব দিচ্ছেন, সমন্বয়ক যারা রয়েছেন, তারা সেই নেতৃত্ব দেওয়ার পরেই ফিরে তারা সচিবালয়ের সামনের দিকে তারা কিন্তু সরে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করছেন, সেই সাথে সচিবালয়ের সামনে তারা কিন্তু স্লোগানও দিচ্ছেন। যদি একটি স্পর্শকাতর জায়গা, তারপরে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু চলমান রয়েছে।